আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। গরমের দিন আসতেছে, আস্তে আস্তে লোডশেডিংও বাড়তেছে। আপনাদের অনেকেই বাসা বাড়িতে আইপিএস অথবা সোলার আইপিএসের দরকার হবে। তো যখন আপনারা হঠাৎ করে একটা গরমের ঠেলায় পড়ে আইপিএস বা সোলার আইপিএস কিনতে যান, একটু কনফিউশনে পড়ে যান যে এতগুলো মেশিন আছে মার্কেটে, আমি কোনটা কিনবো। আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ডের মেশিন আছে এবং অনেক ভালো ভালো মেশিন আছে। তার ভিতরে লুমিনাস যে কোম্পানিটা, আপনারা অনেকেই জানেন যে এটা বাংলাদেশের অনেক পুরাতন একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, মানে আমাদের বাংলাদেশে অনেক পুরাতন, অনেক আগে থেকে এরা আছে। তো লুমিনাসের আইপিএসের ভিতরে আমি দুইটা মডেল আপনাদেরকে দেখাই। একটা হচ্ছে এখানে আমরা যেটা দিছি, এটা হচ্ছে অপটিমাস 1250। এটাতে 925 ওয়াট আছে, আপনি 800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। 800 ওয়াট মানে আপনি এটা দিয়ে 5টা সিলিং ফ্যান, 10টা লাইট এবং চাইলে একটা টিভি চালাতে পারবেন। এটা হচ্ছে নন সোলার একটা আইপিএস এবং এটা 100% পিওর সাইন ওয়েভ একটা আইপিএস। তার নিচে আছে হলো লুমিনাসের NXG 1450। এটা হচ্ছে লুমিনাসেরই একটা সোলার আইপিএস। এটা 1450 মডেলটাতে আছে 900 ওয়াট। এটা দিয়ে আপনি 6টা ফ্যান, 10টা লাইট এবং একটা টিভি চালাতে পারবেন। মূলত এই লুমিনাসের NXG 1450 সোলার আইপিএস আর অপটিমাস 1250 নন সোলার আইপিএস, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটাতে সোলারের কোনো কন্ট্রোলার বিল্ট ইন নাই, আর এটাতে হলো সোলারের বিল্ট ইন চার্জ কন্ট্রোলার এটার ভিতরে দেওয়া আছে, যার ফলে এটার সাথে আপনি চাইলে 1000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন। আর এটার সাথে সোলার প্যানেল ইউজ করা যাবে না। এই মেশিনটাও পিওর সাইন ওয়েভ মেশিন, অটোকাট সিস্টেম মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন। আর অপটিমাস 1250 যেটা, এখানে তো সাইন ওয়েভের সাইন দেওয়াই আছে, এটাও পিওর সাইন ওয়েভ মেশিন, অটোকাট মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখন যেহেতু গরমের দিন আসতেছে, আপনারা অনেকেই এ ধরনের এক ব্যাটারি সিস্টেম অথবা 2 ব্যাটারি সিস্টেম যারা আইপিএস কিনবেন, তারা এই এক ব্যাটারি সিস্টেম এবং 2 ব্যাটারি সিস্টেম কোনো মেশিনের সাথে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না। সেটা হাতে বানানো লিথিয়াম ব্যাটারি হোক অথবা যে কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি হোক। তার কারণ হচ্ছে এই এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলোর সাথে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, এই মেশিনগুলোর সাথে কমিউনিকেশন পোর্ট থাকে না, মেশিনের সাথেও কমিউনিকেশন পোর্ট থাকে না, এবং এক ব্যাটারি বা 2 ব্যাটারি 12 ভোল্ট 24 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, সেগুলোর সাথেও কমিউনিকেশন পোর্ট থাকে না। যার কারণে একটা সময়তে এসে যখন আপনার লং টাইম ব্যাকআপের দরকার হবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে 2 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট আসে না, তখন আপনার ব্যাকআপ চলতে চলতে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তখন এই ব্যাটারিগুলোর ভিতরে এক ধরনের বিএমএস দেওয়া থাকে। হ্যাঁ, এই যে এগুলোকে বলে বিএমএস, অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই বিএমএসটা নিজে নিজে অফ হয়ে যায়। এই বিএমএসটা যখন অফ হয়ে যায়, তখন এটা নতুন করে বেশিরভাগ ক্ষেত্রে আবার অটোমেটিক্যালি কারেন্ট আসার পরে অন করা যায় না, যেটা এই এক ব্যাটারি সিস্টেম এবং 2 ব্যাটারি সিস্টেম ইন্ডিয়ান মেশিনগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের হ্যাসেল। সুতরাং আপনারা যারা এক ব্যাটারি বা 2 ব্যাটারি মেশিন ইউজ করবেন, এগুলোর সাথে যে কোনো লিথিয়াম ব্যাটারি, এটা হাতে বানানোটা হোক অথবা চাইনিজ কোনো ব্র্যান্ডের হোক, কোনো লিথিয়াম ব্যাটারি, এক ব্যাটারি 2 ব্যাটারি ইন্ডিয়ান মেশিনের সাথে ইউজ করবেন না। এই মেশিনগুলোর সাথে আপনারা সবসময় ইউজ করবেন টিউবুলার প্লেটের ব্যাটারি। সেটা ফ্ল্যাট টিউবুলারও আপনি ইউজ করতে পারেন, টল টিউবুলারও আপনি ইউজ করতে পারেন, আপনার বাজেট নিয়ে কথা। কিন্তু আপনারা যারা এই ধরেন যে গ্রো ওয়াটের 48 ভোল্টের মেশিন অথবা এইচ ইনভার্টারের 48 ভোল্টের মেশিন অথবা 48 ভোল্টের লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে, এগুলো যদি আপনারা ইউজ করেন, এটা ইউজ করতে পারবেন। কারণ এই যে ব্যাটারিগুলো, এটার সাথে কমিউনিকেশন পোর্ট আছে, যেটা RS 485 ফুট বলে, এবং এই কমিউনিকেশন পোর্টটা ঠিক মেশিনেও এই ধরনের একটা কমিউনিকেশন পোর্ট আছে। দেখেন RS 485 পোর্ট দেখছেন। এই কমিউনিকেশন পোর্ট মানে এটা ইন্টারনেটের যে কেবলগুলো থাকে, এই ইন্টারনেটের পোর্ট আর কি। এটা ঠিক এই কেবলটা দিয়ে আপনি যখন এই ব্যাটারির সাথে কানেক্ট করবেন, তখন আপনার ব্যাটারিটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। ব্যাটারি যদি একদম ডিসচার্জ হয়ে যায়, এই কমিউনিকেশন পোর্টের কারণে মেশিন আবার ব্যাটারিটাকে পুনরায় অন করতে সক্ষম এবং চার্জ করতে সক্ষম। কিন্তু এই এক ব্যাটারির যে মেশিনগুলো, বিশেষ করে ইন্ডিয়ান যত মেশিন আছে, যে কোনো কোম্পানি, যে কোনো ব্র্যান্ডের এক ব্যাটারি মেশিন এবং 2 ব্যাটারি মেশিনগুলোতে আপনার এ ধরনের ইন্ডিয়ান এ ধরনের কোনো মেশিনের ভিতরে আপনি এ ধরনের RS85 এ ধরনের কোনো কমিউনিকেশন পোর্ট পাবেন না, মেশিনেও পাবেন না, ইভেন ব্যাটারিতেও পাবেন না। যার কারণে এক ব্যাটারি এবং 2 ব্যাটারি কোনো সিস্টেমের সাথে আপনারা পারতপক্ষে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। এটা আমার সাজেশন। অনেকে আমার ভিডিও দেখলে এরপরে নিচে এসে বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করে। এখন আপনার যদি মনে চায় যে না, আমি লিথিয়াম ব্যাটারি এটার সাথে ইউজ করব, সেটা আপনার ইচ্ছা। যদি আপনি ইউজ করেন, ধরে নেন যে আগামীতে আপনার কপালে ভোগান্তি আছে।
কারণ আমরা এই মেশিনগুলোর সাথে এর আগে লিথিয়াম ব্যাটারি অলরেডি অনেকগুলো দিছি, দেওয়ার পরে আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল একটা জিনিস আমরা দেখছি, এটা প্রচুর পরিমাণে ঝামেলা করে। কারণ এই ব্যাটারিটা যখন ডিসচার্জ হইতে হইতে অফ হয়ে যাবে, তখন এই মেশিন আর এই ব্যাটারিটাকে অন করতে পারবে না। এটার বিএমএসটা টোটালি অফ হয়ে গেলে তখন যেটা করতে হবে, ধরেন আরেকটা ব্যাটারির প্লাসের সাথে এটার প্লাস দিতে হবে, আরেকটা ব্যাটারির মাইনাসের সাথে এটা মাইনাস দিতে হবে, দিয়ে আরেকটা ব্যাটারি থেকে পাওয়ার দিলে তখন অন হবে, অথবা আমার কাছে আপনাকে নিয়ে আসতে হবে। তো এত গ্যাদারিংয়ে যাওয়ার দরকারটা কি? তো যাই হোক, মূলত কিছু কিছু ইনফরমেশান আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি, তখন পরবর্তীতে আমরা যখন কাস্টমারদেরকে বলি, এতে করে কাস্টমার বলে যে কফিল ভাই আপনি আগে তো এরকম বলছিলেন, আগে ওরকম বলছি, আমরা আগে লিথিয়াম ব্যাটারি দিয়ে বিক্রি করছি, বাট সমস্যা পাইছি, সেটাও আমি আপনাদেরকে জানাই দিলাম। এখন যদি সমস্যা পাই আর সেটা লুকায় রাখি, তাহলে তো অনেক কাস্টমার আবার এভাবে করে সেট আপ করতে যায় ভুগবে। যার জন্য আমি চেষ্টা করি যতটুক ফ্রেশ থাকতে, মানে যতটুক পারি আপনাদেরকে আপডেটটা জানাইতে। তো অপটিমাস এই মেশিনটাতে আপনি 5টা ফ্যান, 8 থেকে 10টা লাইট এবং একটা টিভি চালাতে পারবেন, এবং লুমিনাসের যে NXG 1450 এই মেশিনটাতেও আপনি 5 থেকে 6টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি চালাতে পারবেন। এই দুইটা মেশিন হলো এক ব্যাটারি সিস্টেমের একটা মেশিন, তার সাথে ব্যাটারি আপনি প্রাইম পাওয়ারের নিতে পারেন, এক্সাইডের ব্যাটারি নিতে পারেন, রোহিমা প্রোজের ব্যাটারি নিতে পারেন, যে কোনো ব্যাটারি নিলেই আপনার হবে। এটা ছাড়াও আরও কিছু মেশিন আমি আপনাদেরকে একটু দেখাই। লুমিনাসের অপটিমাসের সাথে এখানে সুকামের মেশিন আছে, এগুলো পিওর সাইন ওয়েভ মেশিন। সুকামের এই মেশিনগুলো আপনারা নিতে পারেন। এখানে এক্সাইডের মেশিন আছে, এক্সাইডের মেশিন আপনারা নিতে পারেন। এখানে সুবাস্তিকা আছে, সুবাস্তিকার মেশিনগুলো আপনারা নিতে পারেন। এখানে আবার লুমিনাসের জেলিও একটা মডেল আছে, লুমিনাসের জেলিও নিতে পারেন। মাইক্রোটেকের মেশিন আছে, মাইক্রোটেকের মেশিনগুলো নিতে পারেন। এবং এটা হলো মাইক্রোটেকের সোলার আইপিএসগুলো, মাইক্রোটেকের সোলার আইপিএস আছে, মাইক্রোটেকের নন সোলার আইপিএস আছে, হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে। যাদের একটা ফ্যান, 2টা ফ্যান, 3টা ফ্যান, 5টা ফ্যান, 10টা ফ্যান লাগবে, সরাসরি আইপিএস মার্টে আসবেন। আমরা অন্ততপক্ষে আপনাদেরকে চেষ্টা করব যে কোনো একটা ভালো মানে পরামর্শ দিতে। অনেকে আমার কাছে যে মেশিনটা চয়েস করে আসে, পরে আমি সেই মেশিনটা তাকে দেই না, কারণ আমি যখন তার সাথে কথা বলি দেখি যে তার চয়েসটা একুরেট না, রং। কোন মেশিনের সাথে কোন ব্যাটারি নিবে, কোনটার কত ওয়াট আছে, কোনটা কিসের সাথে মিলবে, হয়তো একটা ভিডিও একজনে দেখছে, দেখে এসে বলে যে কফিল ভাই আমি এটা নিব, তো আমি অনেক সময় ওটা ওনাকে চেঞ্জ করে অন্য জিনিস দেওয়া লাগে। তো সেটা আমার প্রতি যাদের কনফিডেন্স আছে তারা সেটা আমি যেটা বলি সেটাই নেয়। তো এখানে অভিজ্ঞতা একটা বিশাল বিষয়, কারণ একসময় লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরাও বিক্রি করছি, কিন্তু বিক্রি করার পরে এটার রেজাল্ট ভালো আসে নাই। এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে হাতে বানানো যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে সব হলো 2 নাম্বার, সব হলো পুরাতন সেলরে, মানে নীল কালারের দেখবেন লিথিয়াম ব্যাটারিগুলা, পুরাতন সেলের ভিতরে চকচকা একটা নীল কাগজ মাইরা দিয়া হেটারও নতুন করে বিক্রি করে। এবং এটা পুরাটা আমাদের বাংলাদেশের লিথিয়াম ব্যাটারির, বিশেষ করে 12 ভোল্ট এবং 24 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারির যে জগৎটা, এটা পুরাটাই হলো স্ক্যামিং। বেশিরভাগ 95% হলো ধরেন যে স্ক্যামিং। হাতে গোনা 2-1জন মানুষ আছে যারা মোটামুটি অনেস্ট ভালো প্রোডাক্ট সেল করে। কিন্তু 48 ভোল্টের যে সেট আপগুলা এবং যেগুলাতে 48 ভোল্টের ব্যাটারি কমিউনিকেশন পোর্ট আছে, সেটা আপনি লিথিয়াম ব্যাটারি নিতে পারেন এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।